আপনি আমাকে চোখ পাকাচ্ছেন কেন? হ্যাঁ, আমি কি করেছি? যেটা সত্যি আমি তো সেটাই বলেছি। আর আপনি এখানে দাঁড়িয়েছেন কেন? চলুন চলুন ওপরে চলুন, আপনাকে রেস্ট নিতে হবে না। চলুন চলুন ওপরে চলুন। এমনি করে বললে রণ কি করে যাবে বলো ইমন? তুমি একটা কাজ করো, তুমি বরং তোমার আঁচলের সাথে না রণকে শক্ত করে বেঁধে নাও। তারপর তুমি দেখবে যেদিকে রণকে টেনে নিয়ে যাচ্ছ রণ একদম সুরসুর করে সেদিকেই যাবে, অন্য কোথাও যাওয়ার সুযোগই পাবে না। ঠিকই বুঝেছো, আর সেটা একমাত্র তুমিই বুঝেছো রূপকথা দি। এ কি সবাই এরকম ভ্যাবাচেকাকে তাকিয়ে আছে কেন আমার দিকে? কি এমন বললাম? কি হলো মা, তুমি এরকম আমার দিকে থেকে মিটি মিটি হাসছো? আমি তো ভাবলাম তুমি আমাকে বকবে। হ্যাঁ বাবা, আজকে আমার ভাগ্য ভালো যে তুমি এই কথাটা শুনে আমাকে ধমকাও। যাক মা, বলছি হসপিটালে না আমার কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। ভালো কিছু খাবার আছে? তুই কি খাবি একবার বল না আমায়। কেন কেন? পোলাও, কোরমা, ওই বিরিয়ানি আর ওই রাজভোগ। জেঠিমা, তাহলে কি এটাই চলবে বাড়িতে? না না না, কিছু চলবে না, কিছু চলবে না। এই আমি মুখে কুলুপ আটলুম আর এই বসলুম, আর কোনো কথা বলবো নিকো। একদম ঠিক কথা বলেছো তুমি। দেখো, এমনিতে এই বাড়িতে একজন অসুস্থ ছেলে আছে, তাকে তো দেখভালটা করতে হবে নাকি? তার জন্য বলছি এই বাড়িতে আর কোনো রকম অশান্তি বাড়িও না। আর তোমরা তো আমাকে খুব ভালো করেই চেনো, তোমরা দুটো কথা বলবে সেটা আমার সহ্য হবে না। এবার যদি আমার সহ্য না হয়, আমি তো চুপ করে থাকার মেয়ে নয়। তোমরা দুটো কথা বলবে, আমি চারটে কথা বলবো, তার উত্তরে তোমরা আরো দুটো কথা বলবে, তার উত্তরে আমি আরো চারটে কথা বলবো। আর এরকম করে অশান্তিটা বাড়বে বই কমবে না। তাই বলছি প্লিজ আর তোমরা অশান্তি করো না। এমনিতেও আমি কোথাও পড়েছি, যেই বাড়িতে শান্তি থাকে সেই বাড়িতে খুব ভালো করে পড়াশোনা করা যায়, কনসেন্ট্রেট করে পড়াশোনা করা যায়। তাই আমি এখন থেকে ডিসিশন নিয়েছি, আমিও চেষ্টা করব যাতে তোমাদের সাথে আমার কোনো রকম অশান্তি না হয়, আর তাই তোমরাও চেষ্টা করো যাতে আমার সঙ্গে তোমাদের কোনো রকম অশান্তি না হয়। ঠিক আছে? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন, চলুন। চলুন।